দুপুরবেলা আমি বসে আছি, এটা আমাদের বাসা থেকে বেশ দূরে। অলস দুপুরে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে এখানকার যারা সিনিয়র পিপল। ওদেরকে দেখলে মনে হয় যে সিনিয়ররা আসলে ওরা ওদের মতো নিজের মতো করে থাকে, বা ওল্ড হোম বা প্রাইভেট ওল্ড হোম যেগুলো অনেক সুন্দর, আবার একা একা বেশিরভাগ থাকে। খুব কম পাওয়া যায় যে হাজব্যান্ড ওয়াইফ এ পর্যন্ত একসঙ্গে থাকে। তবে ওদের গ্যাদারিং করার জন্য আলাদা ক্যাফে আছে। ওই ক্যাফেটা শুধুমাত্র সিনিয়র বেসড। ওরা ওদের খোশ গল্প, ওদের জীবনের সমস্ত সুখ দুঃখ শেয়ার করার যেই সিনারিগুলো, আমি মাঝে মাঝে ওই ক্যাফে আশেপাশে যখন যাই তখন মনে হয় যে ওদের সাথে বসে একটু কথা বলি। কথা বলা হয় না, যদিও আমার মেয়ে বার্নাবি হসপিটালেও যে কাজ করে, ওর ভলান্টিয়ার করে ওখানে। সিনিয়র একটা সেকশন আছে, ওই ওল্ড সেকশনে ওদের লাইফ স্টোরি শুনতে শুনতে আমার মেয়ের অনেক সময় প্রচুর সময় যায়। দেখা যায় ওর আওয়ার ওর ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পরে ওকে শুনতে হয় ওদের স্টোরিগুলা। সে আবার খুবই সাইকো সোশ্যালি অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। সাধারণত সিনিয়র পিপল যারা যেরকম হেল্প, ওদের মুভমেন্ট করা বা ওদের কথা শোনা বা একটা মেন্টাল সাপোর্ট, সেই ক্ষেত্রে আমার মামনি খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ। সামার আসার জন্য এখন স্প্রিং শেষের দিকে আর সামার চলে আসবে। টিউলিপগুলো কি সুন্দর কালার না, যে লাল কালারটা, কি সুন্দর টিউলিপের রং। দেখাচ্ছি আমি, দেখুন সুন্দর রং না? এই এরিয়ার বাড়িগুলো খুবই সুন্দর। টিউলিপ, দেন পিছনে কাঁঠালি চাপার মতো ফুল। হারুন গেছে আসলে সামিনকে খাবার দিয়ে আসার জন্য। ওর ইউনিভার্সিটির কাছে আমরা একটু এসে দাঁড়িয়েছি, ও খাবার দিতে গেছে, আমি বসে আছি গাড়িতে। আর ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ ক্রমাগতই যেন শাখা প্রশাখা বিস্তার করতেছে। কিভাবে থামবে সেটা জানি না, তবে আমাদের ট্রাম্প সাহেব ওনার এক এক সময় সকাল বিকাল এক এক রকম মতবাদ, এক এক রকম যুদ্ধ বিরতি বা যুদ্ধে এগোনো, বা যুদ্ধ কিভাবে জয়ী হয়েছেন সেটা নিয়ে নিজের বীরত্ব প্রকাশ করা, এসবই চলছে। তার মধ্যে ধ্বংসযজ্ঞ চলছে। আর ইরান তো তার দ্রুত বেগে তার বীরত্ব প্রকাশ করেই যাচ্ছে। আর আমেরিকান সোলজারদের মোটামুটি ইনভাইট করে রেখেছে যে যদি তারা গ্রাউন্ডে আসে তাহলে তো মোটামুটি পারস্য উপসাগরের হাঙরের খোরাক হতে হবে, সেই ধরনের থ্রেড দেওয়া আছে। তো বাবা, মায়ের ছেলেরা মায়ের কোল খালি করে কেনই বা এখানে আসতে যাচ্ছে, যেখানে নিশ্চিত এরকম শত্রু হাতছানি দিয়ে, এবং শত্রু এতটাই শক্তিশালী। মায়া লাগে অবশ্য। তবে ইরানের মায়েদের বুক, কত মায়েদের বুক খালি, বিশেষ করে ছোট বাচ্চাগুলা কি দোষ করেছিল, বাচ্চা মেয়েগুলা। আরও কত তরতাজা তরুণ খেলোয়াড়, এদের সমস্ত, এবং মানে ডিপ্লোমেট টার্গেট করো বা সোলজার সেটা একরকম, কিন্তু সাধারণ মানুষ যারা সিভিলিয়ান, ছোট ছোট বাচ্চা, শিশুরা কি দোষ করবে? কিভাবে শিশুরা ইসরায়েল আর আমেরিকার শত্রু হতে পারে? তারা কিভাবে তাদেরকে তাদের এই যে সামনের ভবিষ্যৎ, আগামী ভবিষ্যতের যে তরতাজা প্রাণগুলাকে মেরে ফেলা হলো, মানে মানে এখন শুধু না, ভবিষ্যতেও যেন ইরান মোটামুটি মোটামুটি পঙ্গুত্ব হয়, যে তরতাজা অনেক উজ্জ্বল প্রাণ ঝরে গেল। আবার সেই প্রাণদের জন্ম হওয়া, বড় হওয়া, সেই বাবা মাই শুধু জানে, একটা বাচ্চা ছোটবেলা থেকে। ঠিক আছে, বাবা আমাকে হেল্প করে